ব্রিটিশ ঔপনিবেশিক শাসন অবসানের পর 1949-এ কোচবিহার ভারতের সাথে একাঙ্গীভূত হলে তা পশ্চিমবঙ্গের একটি জেলা রূপে পরিগণিত হয়। আর আমাদের আজকের ডেস্টিনেশন হলো কোচবিহার শহরের ল্যান্ডমার্ক কোচবিহারের রাজবাড়ি। কলকাতা থেকে উত্তরগামী ট্রেনে করে শুরু হলো আমাদের কোচবিহারের যাত্রা। একটি করে স্টেশন পেছনে ফেলে সবুজের বুক চিরে এগিয়ে চললাম উত্তরবঙ্গের দিকে। তারপর রাত পেরিয়ে পরদিন ভোরে আমরা নামলাম ময়নাগুড়ি স্টেশনে। দিনের আলো না ফোটায় স্টেশন চত্বর ছিল একেবারে জনমানব শূন্য। যদিও নর্থ বেঙ্গলে এলে সকলের গন্তব্য থাকে এনজিপি স্টেশন, কিন্তু আমাদের আরও কিছু বিশেষ দরকার থাকায় আমাদের নামতে হয়েছিল নিউ ময়নাগুড়িতেই। 1887-তে কোচবিহার রাজবংশের মহারাজা নৃপেন্দ্র নারায়ণের রাজত্বকালে নির্মাণ হয় এই সুবিশাল রাজবাড়িটি। প্রসঙ্গত উল্লেখ্য যে ইতালির রেনেসা স্থাপত্যের শৈলীতে নির্মাণ করা হয় এই বাড়িটি। 51,309 বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত প্রাসাদটির প্রথম তলায় কয়েকটি তোরণযুক্ত বারান্দা এবং দ্বিতীয় তলায় সারি আকারে পর্যায়ক্রমে অনেকগুলি ঘর রয়েছে, যার বেশিরভাগটি এখন জনসাধারণের প্রবেশ নিষেধ। দর্শকদের জন্য দরবার হল, ড্রয়িং রুম, ডাইনিং হল, বিলিয়ার্ডস রুম, বেডরুম, লাইব্রেরি ও মহিলা গ্যালারিগুলি এখন খোলা থাকে। এই রুমগুলিতে রাজ পরিবারের ব্যবহার্য জিনিসপত্রগুলি সাজানো আছে, তবে ব্যবহার্যের বেশিরভাগই এখন কিন্তু হারিয়ে গেছে কালের বিবর্তনে কিংবা বলা যেতে পারে রক্ষণাবেক্ষণের অভাবে। এখানে আরেকটি কথা বলা দরকার, সেটা হলো এই যে প্যালেসটি এখন দোতলা বিল্ডিং রূপে দেখতে পাচ্ছি, সেটা কিন্তু একসময় ছিল একটি 3তলা বিল্ডিং। 1897-এর ভূমিকম্পে ওই 3 নম্বর তলাটি ধ্বংস হয়ে যায় এবং বর্তমানে সেটি যে দোতলা বিল্ডিং অবস্থান করছে সেইভাবেই থেকে যায়। তবে একথা অনস্বীকার্য যে সুবৃহৎ এই রাজবাড়ি এবং তার সঙ্গে সামনের এই ওয়েল মেনটেন গার্ডেন দুটি মিলিয়ে কিন্তু স্থানটি সত্যি একটি অনবদ্য স্থান হিসাবে অবস্থান করছে। আশা করি ভিডিওটি ভালো লাগলো। ভিডিওটি ভালো লাগলে আর এরকম আরও ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমাদের সাথে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।